শেখ হাসিনার ফ্যাসিবাদের পতনের পর মানুষ একটা নিরাপদ দেশ চেয়েছিল, একটা দুশ্চিন্তাহীন জীবন চেয়েছিল। মানুষ মনে করেছিল যা কিছু ঘটবে এখন কোনোটাই তাদের কষ্টের কারণ হবে না। কিন্তু আপনারা দেখলেন যেরকম করে চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধার অবমাননার ঘটনা ঘটল, এটা রীতিমতো একটা উদ্দেশ্য প্রণোদিত মুক্তিযুদ্ধকে হেয় করবার, মুক্তিযোদ্ধাদের অপমান করবার মতো কাজ করা হয়েছে। সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই ব্যাপারে একটা স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করা গেছে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে এই রকম খবর আমরা পাইনি। কেন? মানে এটা কি এতই কঠিন? যারা জুতার মালা পরিয়ে একজন মুক্তিযোদ্ধার এত বড় অবমাননা করলো, তাদের কোনো ভিডিও ফুটেজ নাই, মানুষের কাছে শুনলে জানা যায় না, এবং সেই জানা অনুযায়ী তৎপরতা করে এজেন্সি, ইন্টেলিজেন্সের লোকজন মানুষগুলোকে বার করতে পারতো না। আমি যদি এখন প্রশ্ন করি, ওরা বিবৃতি দিয়েই জিনিসটা শেষ করতে চায় সম্ভবত, না হলে এটা এখানে জুড়ে থাকতে পারতো না। দ্বিতীয় বিষয়, লঞ্চের মধ্যে যেরকম করে খুনের ঘটনা ঘটল, এবং যারা প্রত্যক্ষদর্শী ওই এলাকায় যারা থাকেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, আপনারাও মানে মিডিয়ার লোক, অন্যান্য মানুষ তারা বলেছেন এই ধরনের ডাকাতির ঘটনা অহরহ নদীর বক্ষে হয়ে যাচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তার মানে আপনারা যতই বলেন আপনারা আগের পরিস্থিতি বদলে দিতে পেরেছেন, এরকম কিছু করেননি। নদীর মধ্যে লঞ্চ ডাকাতি, এইদিকে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাওয়া, আমরা যতই বলি সেটা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করতে পারেননি। মানুষ এখন প্রশ্ন করে দেশের মধ্যে থেকে, দেশের বাইরে থেকে, ভাই হচ্ছে কি? এই সরকার কি পারবে? এই প্রশ্ন আমি ডক্টর ইউনূসের উদ্দেশ্যে করতে চাই। আপনি বক্তৃতার সময় খুব সুন্দর বলেন, খুবই মিষ্টি বলেন, কিন্তু কতখানি দৃঢ়তা নিয়ে বলেন সেইটা বুঝতে পারি না। আপনি যখন সম্ভাবনার কথা বলেন তখন সেটা কেবল সম্ভাবনাই থাকে। আপনি বলেন সামনের বছরের মধ্যে অথবা 26 সালের মাঝামাঝি সময়ে আমরা নির্বাচন দিতে পারবো বলে আশা করি, অথচ আপনাকে তো এই কথা বলতে হবে নির্বাচন কমিশনকে যে এত তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, তারিখ নির্ধারণ করতে হবে। সেই রকম করে বলতে পারেন না কেন? আমি আবার বলি, একজন মানুষ বাংলাদেশের মধ্যে দাবি তোলার মতো করেছিল জাতীয় সঙ্গীত বলতে দিতে হবে, সমস্ত মানুষের মন খারাপ হয়েছিল। সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই ধরনের বিতর্ক আমরা পছন্দ করছি না, ওই বিতর্ক বন্ধ হয়ে গেছিল। আজও আমি বলি, যারা অতীত ঘেটে ঘেটে কাদা খুঁচিয়ে খুঁচিয়ে আবার পুনর্বার জাগ্রত করবার চেষ্টা করছেন, তাদের সম্পর্কে এখনই সতর্ক বার্তা দেন। আপনি কার উপরে বাস করছেন তা জানেন না। এই যে সরকার, এই সরকার কি একটা সরকার নাকি সরকারের মধ্যে দুইটা সরকার? কারণ সরকারি উপদেষ্টাগুলো এক এক রকম কথা বলেন। সরকারি উপদেষ্টাদের মধ্যে বিশেষ করে যারা তরুণ আছেন তারা সবসময় র্যাডিক্যাল কথা বলেন। তারা যে সমস্ত দাবি দেন সেই দাবিগুলোর প্রতি হয়তো মানুষের সমর্থন থাকে, কিন্তু সরকারের পক্ষ থেকে সেই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না। একইভাবে বলি, যারা বলছেন আগে সংস্কার তারপরে নির্বাচন, আগে সংস্কার মানে কি বলেন? সংস্কার এত বড় একটা মহাযজ্ঞ, এই যে হত্যাকাণ্ড, গণহত্যা সংঘটিত হয়েছে, মাত্র 20 দিনের মধ্যে যে 1,500 মানুষ হত্যা করা হয়েছে, তার আগে আয়না ঘরে নির্যাতন করা হয়েছে, এবং সেই আয়না ঘরের গুম কমিশন যে রিপোর্ট দিয়েছে, নিজে তিনি বলেছেন যে কত নৃশংস মানুষ হতে পারে, এটা তার একটা প্রমাণ। সেই নৃশংসতার বিচার করতে হবে না আপনাদেরকে? এই নৃশংসতার বিচার করতে কত সময় লাগবে? আপনারই সরকারের মধ্যে আছে যারা, তারা যখন দাবি করে তখন ডেকে বলতে পারেন না এই কথা এতখানি যৌক্তিক নয়? অথবা যেরকম করে প্রধান বিরোধী দল যদি এখন বলি, যদিও সরকারি বিরোধী দল পার্থক্য করতে চাই না, তারপরেও আমরা দেখছি শুরু থেকে আজ 4.5 মাস সময় পর্যন্ত
এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো সখ্যতা করবার চেষ্টা করেনি, তাদের সাথে কোনো সমঝোতা করবার চেষ্টা করেনি। আমরা আমাদের সংগ্রামের সময় তাদের কাছে বলে এসেছি, একদিন একটা বিরাট দলিল ধরিয়ে দিলেন আর তার উপরে রাজনৈতিক দলগুলোকে বক্তব্য রাখতে বললেন, তার মধ্যে দিয়ে কোনো মতেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হতে পারে না। জাতীয় ঐকমত্য একটা কমিশন করবেন বলেছেন, আপনি তার প্রধান হতে চেয়েছেন, কিন্তু আপনি প্রধান একা একা কারোর সাথে আজ পর্যন্ত কথা বলেননি। অন্যদের নিয়ে, রাজনীতি নিয়ে, সংস্কার নিয়ে, দেশের সংকট নিয়ে কথা বলেননি। হঠাৎ করে একদিন বসে একটা সারমন দিয়ে সব রাজনৈতিক দল একমত হয়ে যাবে, এই রকম কি কোনো সম্ভাবনা আছে? নাই বলেই বলি, দেশে যে সংকট একটার পর একটা বৃদ্ধি পাচ্ছে, যে সংকটগুলোকে কোনো অ্যাড্রেস করবার চেষ্টা করছেন না, তার সমাধান করবার চেষ্টা করছেন না, নিষ্পত্তি করবার চেষ্টা করছেন না, এটা দিনে দিনে বহু বাড়ি আছে দেওয়ার মতো ব্যাপার হয়ে যাবে। আমরা উদ্বিগ্ন, সেই উদ্বেগ প্রকাশ করবার জন্য আসছি। আমরা আইন শৃঙ্খলার কোনো উন্নতি দেখি না, না হলে ওই 7 খুন যে নদীপক্ষে হলো সেই সম্পর্কে পরবর্তী কোনো রিপোর্ট পেয়েছেন? পাননি। যেরকম করে মা বোনের উপরে, দেশের মানুষের উপরে নির্যাতন চলছে, মামলাবাজি চলছে, চাঁদাবাজি চলছে, কোনো কিছু বন্ধ করতে পারেননি। কেন? আপনারা কোন জায়গায় দুর্বল? মনের দিক থেকে, শক্তির দিক থেকে, সংগঠনের দিক থেকে, প্রশাসনের দিক থেকে, কোন দিক থেকে আপনারা দুর্বল? আপনাদের কথাবার্তা শুনলে তো আপনাদেরকে দুর্বল মনে করবার মতো কোনো কারণ দেখি না আমি। আপনাদের কথায় মনে হয় আপনারা শুধু স্বপ্নের কথা বলছেন, আর মানুষ এই স্বপ্ন নিয়ে এখন দুঃস্বপ্নের জাল বুনতে শুরু করে দিয়েছে। অতএব আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, নতুন করে রাজনৈতিক দলগুলো আন্দোলনের আহ্বান যদি জানিয়ে দেয়, রাজপথে যদি মানুষ নামে, আপনার একটা পুলিশ নাই বিরোধী দল কোনো কর্মসূচি দিলে তার মোকাবেলা করতে পারে। আপনার পুলিশ বাহিনী এখন পর্যন্ত সক্রিয় নয়, আপনার প্রশাসন এখন পর্যন্ত আপনার কথা মতো চলে না, পুরা রাষ্ট্রযন্ত্রের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণই প্রতিষ্ঠা হয়নি। এই রকম একটা দুর্বল সরকার কিন্তু আমরা আগে দেখিনি। কেবল ব্যাপক জনসমর্থন আছে, আমিও সমর্থন করি। কেন? আমি চাই না আবার স্বৈরাচার তার মাথা ঢোকাবার সুযোগ পাক। আমি চাই না আবার সেই আগের দিনের ওই 53 বছরের যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ ফিরে আসুক। তাই আপনাদের উপরে আশা রাখতে চাই, কিন্তু আপনারা যদি সেই আশার গুড়ে বালি দিয়ে দেন তাহলে তো মানুষ তার বিপক্ষে দাঁড়াবেই। অতএব সাধু সাবধান, সময় থাকতে এখনই যদি এটা না পারেন তাহলে আর পারবেন না। 4.5 মাস যথেষ্ট সময়। নির্বাচনে যেরকম করে পথ নির্দেশিকা একটা দিয়েছেন, সব রাজনৈতিক দলগুলো পথ নকশা চেয়েছিল, কিন্তু পথ নকশা থেকে বলা গেল না যে ভাষণ তিনি দিয়েছিলেন তাতে বলে হলো যে একটা গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইনে যে তারা বাস্তবায়ন করতে পারবেন সেই রকম কোনো রকম উদ্যোগ এখন দেখা যাচ্ছে না।